অফিসের স্টাফেরা বলতেছে তোমাদের চাকরি 30শে জুন থেকে ম্যাচ শেষ, যে তোমরা আর চাকরি করতে পারবে না। তো এটা বলছে আমরা যাদেরকে নিয়ে যাদের মাধ্যমে কাজ করছি আমাদের অফিস থেকে বলছে, কিন্তু অধিদপ্তর থেকে আমাদেরকে লিখিত চিঠি দেওয়া হয়নি এবং অধিদপ্তর থেকে বলেনি যে আমাদের চাকরির ম্যাচ শেষ। তবে আমাদের কারো স্বামী নাই, কারো বিধবা, এই চাকরিটার উপরে সবাই সংসার নিয়ে চলতেছে। বিগত আজকে 10 থেকে 12 বছর 16 বছর ধরে আমার হাজব্যান্ড নাই, মৃত্যু। আমি একটা মেয়ে নিয়ে এই চাকরির উপরে ভরসা করে আমি থাকি। আজকে 3 দিন ধরে এই আন্দোলনে আছি। আমার 40,000 মাল হারিয়ে গেছে এবং বিল্ডিং পত্র সব চুরি হয়ে গেছে। কেন? এই চাকরির উদ্দেশ্যে। আমরা চাই আমাদের চাকরি স্থায়ী করুক। এই চাকরি যদি না থাকে আমরা পথে বসে যাবো। একটা চাকরির বয়স 30, আমাদের বয়স চলতেছে আমরা 37। আমরা অন্য কোনো চাকরি তো আমরা কি অ্যাপ্লাই করতে পারবো না, করার সুযোগ নাই। তাহলে আমাদের দাবি আমাদের চাকরিটা স্থায়ী করা হোক। আমরা এই চাকরিটা ধরে বাঁচতে চাই এবং ছেলে সন্তান নিয়ে আমরা চলতে চাই, খাইতে চাই। আমাদেরকে যেন সরকার অধঃপতন না করে। চাকরির ম্যাচ যদি নাও হয় গভর্নমেন্ট থেকে, আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে, তো আমাদেরকে অধিদপ্তর থেকে লিখিত চিঠি পাঠাইব। ওই লিখিত চিঠিটা আমাদেরকে পুষায় নেই। তাইলে আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ী হোক এবং আমরা এই স্থায়ী হওয়ার উপলক্ষে আমরা এখানে আজকে যাবো তো 3 দিন ধরে এই কাজ করতেছি। 3 দিন ধরে আমরা রুটে বসে ঘুমাইছি, কালকে সারা রাত্রে রুটে ঘুমাইছি। আমার ব্যাডিং পত্র সব চুরি নিয়ে গেছে। আমার একটা টাকা আমার ব্যাগে ছিল না। গতকালকে আমি ফোন করে মেয়েরে বলছি আমি ব্যাগে টাকা রাখছি, 6,000 টাকা ব্যাগে রাখছি, থাকবো করে বোর্ডিং এ। কারণ আমাদের অনেক আপু আছে 12 বছর ধরে, 8 বছর ধরে, 7 বছর ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছে। আমাদের কিন্তু সামান্য যাতায়াত ভাড়া আর ওই নাস্তা বাবদ সামান্য টাকা দেওয়া হয়। এরপরেও আমরা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমরা যদিও পরিবার পরিকল্পনার কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরিবারের দেশের উন্নয়নমূলক কাজ করি। যেমন হচ্ছে ওই যে শিশুদের জন্ম নিবন্ধনের কার্ড করা, এরপরে হচ্ছে ওই যে কিশোরীরা টিটি টিকা দিত। এখন কিন্তু তারা বই পায় না, আগে বই পেত, ওরা যেত না, বলতো যে বই করে। এভাবে আমরা টিটি টিকা দেওয়ার মাধ্যমে কিশোরীদের সেবা দেয়। এরপরে যে কিশোরীদের যে স্বাস্থ্যসম্মত ন্যাপকিনের ব্যবহার করা উচিত সেটা আমরা হাইজিন সম্পর্কে ধারণা দেই। এরপরে হচ্ছে যে প্রসব পরবর্তী এবং পূর্ববর্তী যে সেবাগুলোর মাধ্যমে আমরা ওই যে মাতৃমৃত্যুর ঝুঁকি কমাচ্ছি। এই যে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু এইসব কমে আনার প্রধান মাধ্যমে কিন্তু আমরা, কারণ আমরা প্রত্যেক দিন মাঠে যাই, মাঠে গিয়ে তাদের বুঝাই। এরপরে হচ্ছে যে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আসছি। কারণ হচ্ছে আমরা এত দিন ধরে দেশের কার্তে জনগণের সাথে আমরা কাজ করে আসছি। আমরা বিভিন্ন পদ্ধতি দিয়ে থাকি। এই যেগুলো অস্থায়ী পদ্ধতি আছে আমরা ফিল্ডে দিয়ে থাকি, আর যেগুলো দীর্ঘমেয়াদী আছে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওইগুলোতে পাঠিয়ে দেয়। তো একটি দেশের ওনারা কিন্তু আমাদের সমন্বয়কে নিছে, নেওয়ার পরে বলছে যে 7 দিন পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে, এখন এই আন্দোলন বন্ধ করো। কিন্তু আমরা তো এই আশ্বাসে বিশ্বাসী না, কারণ আমাদের নিশ্চয়তা দিতে হবে, আমাদের লিখিত দিতে হবে যে আমাদের দাবি মানা হয়েছে, আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। কারণ আমরা যদি স্থায়ীকরণ না করা হয় তাহলে 1155টা পরিবার কোথায় যাবে? আমরা তো দেশের স্বার্থেই কাজ করে আসছি, আর আমরা যদি 12 বছর ধরে বিনা স্বার্থে কাজ করতে পারি তাহলে এখন কেন আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হবে না? সেটাই আমার প্রশ্ন। না, আমরা এই চাকরির মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, সেই জন্য আমরা অন্য জায়গায় কখনো অ্যাপ্লাই করি নাই। এই জন্য আমরা এই সাইজে আমাদের 1150 জন যেটা আছে আমাদেরকে স্থায়ী করো এবং শূন্য ইউনিটে যে স্বেচ্ছাসেবীরা কাজ করতে যায় তাদেরকে পরিকল্পনা সরকারি পদে স্থায়ীভাবে নিতে হবে, এমনকি পরবর্তী পরে যখন নিয়োগ দিবে তাদেরকে স্থায়ীভাবে নিতে হবে, তাহলে আমরা নিয়োগ বাতিল করে দেব। আমার এটা প্রশ্ন, যদি একটা মানুষের 37 থেকে 40 বছর পর্যন্ত সরকারি চাকরি করার নিয়ম থাকে, তাহলে যারা পরের প্রজন্মে আসবে তাদের কি প্রবলেম হবে না? আমরা সরকারি চাকরি মেয়াদ থাকতে আমরা অ্যাপ্লাই করছি, আমরা তো সরকারি রুল অনুযায়ী আমরা অ্যাপ্লাই করছি, যাতে সরকারে আমরা চুক্তিবদ্ধ রাখছে, আমরা ওই চুক্তিবদ্ধই আমরা কাজ করছি। তাহলে আমরা স্থায়ী আমাদের অস্থায়ী আমাদের দাবি
আমাদেরকে আমাদের পরিবার পরিকল্পনা সহকারী পদে আমাদেরকে স্থায়ী করতে হবে, রাজস্ব করতে হবে, তারপরে অন্য কোনো নিয়োগ দিতে হবে। যে ইউনিটে যেখানে 1000 দম্পতির বেশি আছে সেখানে